আমরা বলি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু চায়ের দোকানে গেলে মানুষের দেখা হলে তারা বলে ভাই নির্বাচন কি আসলে হবে? নির্বাচন হতেই হবে, নির্বাচন হওয়া ছাড়া একটা দেশ চলতে পারে না। আমাদের ভাই ইলিয়াস আমাদের মাঝে ফিরে আসে নাই, হুমায়ুন ভাই ফিরে আসে নাই, অসংখ্য আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ যারা গুম হয়ে গেছে, এখনো তাদের বাবা মা তাদের সংসারে যারা ফিরে আসতে পারেনি, এমন একটি অবস্থায় আবার যদি বাংলাদেশে গুম সংস্কৃতি চালু হয় তাহলে আমরা কোথায় যাব? এই দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে যাবে আমরা জানি না। তাই আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার বলেছে ফেব্রুয়ারি নিয়মিত নির্বাচন হবে, সেই নির্বাচনের তফসিল ডিসেম্বরে ঘোষণা করা হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু সবাই আমরা বলি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু চায়ের দোকানে গেলে মানুষের দেখা হলে তারা বলে ভাই নির্বাচন কি আসলে হবে? নির্বাচন হতেই হবে, নির্বাচন হওয়া ছাড়া একটা দেশ চলতে পারে না। আমাদের বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিম্নগামে, জিডিপি 3%-এর নিচে নেমে গেছে, ব্যবসা বাণিজ্য নেই, ইনভেস্টমেন্ট নেই, দেশের ভিতরে অস্থিরতা বিরাজ করছে। তাই আমি মনে করি অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ একটা স্থিতিশীল পর্যায়ে ফিরে আসতে পারে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছেন। আমরা আশা করি আগামী নির্বাচনে জনগণের মাঝে উনি বক্তব্য দিয়ে দেশ সেবার সুযোগ পাবেন। আমাদের প্রিয় নেতা আমরা আশা করি নভেম্বরের ভিতরে আমাদের মাঝে ফিরে আসবেন। তাই আমি মনে করি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নির্বাচন হতে হবে। শেষ কথা বলতে চাই, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় তাহলে এই দেশে বর্তমান যে সরকার আছে সেই সরকার রাষ্ট্রে ক্ষমতা থাকবে না, তখন আমাদের দেশের অস্থিরতা বিরাজ করবে। তাই একটা গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে পিআরের নামে, বিভিন্ন নামে, এবং বারবার বলার চেষ্টা করছে সমস্ত বিচার কার্যের সমাধান না হলে এবং যে সমস্ত সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না, এইভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, এই গোষ্ঠীটা 71 সালের স্বাধীনতা দেশের বিরোধিতা করেছিল। এদেশের মানুষ যখন অত্যাচার নির্যাতিত হচ্ছিল তখন তারা এমপি হিসাবে শপথ নিয়েছিল, তারা তখন মন্ত্রী হিসাবে শপথ নিয়ে দেশের স্বাধীনতাকে ঠেকাতে চেয়েছিল, যার কারণে দীর্ঘদিন তাদেরকে এই দেশে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তাই আজকে বলতে চাই, আবারও যদি তাদের কারণে নির্বাচন পিছিয়ে যায়, দেশে যদি কোন রকম অরাজনৈতিক সরকার ফিরে আসে, সেই অপরাধে ওই দলটি বাংলাদেশের মাটি থেকে রাজনীতিতে চিরদিনের জন্য নিষিদ্ধ হবে। এই কথা বলে তাদের পরিষ্কার করে বলতে চাই, সোজা পথে ফিরে আসো।